ক্রিকেট মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে, তবে এবার বাংলাদেশের ক্রিকেটার হিসেবে নয়, ভারতের মাটিতে খেলবেন লাল সবুজের বিপক্ষে। 10 মার্চ মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ, যে আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান, তবে বাংলাদেশের হয়ে নয়, উল্টো লাল সবুজ প্রতিনিধিদের বিপক্ষে মোকাবেলা করবেন। ভারতে বসছে লেজেন্ডস প্রিমিয়ার লিগ, যেখানে গায়ে জড়াবেন এশিয়ান স্টার্সের জার্সি। গেল বছর এই ভারতের মাটিতে শেষবার টাইগার জার্সিতে ম্যাচ খেলেছেন সাকিব। সেখান থেকেই ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও টি-20 থেকে অবসরের। এরপর রাজনৈতিক জটিলতায় আর দেশে ফেরা হয়নি, সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুধু ব্যাটার হিসেবে তাকে দলে রাখেনি নির্বাচক প্যানেল। তবে লেজেন্ডস ক্রিকেটে সে বাধ্যবাধকতা নেই, ব্যাটের সাথে বলও করতে পারবেন নাম্বার 75। 10 মার্চ ভারতে মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ। 5 দলের আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সাকিব ছাড়াও এশিয়ান স্টার্সের হয়ে খেলার কথা রয়েছে আরেক সাবেক টাইগার ক্রিকেটার অলোক কাপালির। এছাড়াও দিলশান মোনাবিরা, সৌরভ তিরোয়ারি, লাহিরু থিরামান্নে, কেদার যাদবরা তার সতীর্থের তালিকায়। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স, যে দলের নেতৃত্বে থাকার কথা মোহাম্মদ আশরাফুলের। গুঞ্জন আছে তামিম ইকবালের খেলা নিয়েও। নাইম ইসলাম, তুষার ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিনরাও আছেন এই দলে। 12 মার্চ এশিয়ান স্টার্স ও বাংলাদেশ টাইগার্স মুখোমুখি হবে। সব ঠিক থাকলে সেদিনই মাঠে দেখা যাবে নাম্বার 75-কে। 18 মার্চ টুর্নামেন্টের ফাইনাল। কানান দীর্ঘদিন 3 ফরম্যাটে ক্রিকেট চালিয়ে যাওয়া সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অলরাউন্ডার হওয়া সহজ কোনো বিষয় নয়। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় লম্বা সময় ধরে খেলা চালিয়ে যাওয়া অনেক কঠিন একটি বিষয়, যা সাকিব খুব স্বাচ্ছন্দ্যেই করে যাচ্ছে। উপমহাদেশের কন্ডিশনে দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস দেওয়া বেশ কঠিন বলে মনে করেন ওয়াটসন। উপমহাদেশের কন্ডিশনে খেলা চালিয়ে যাওয়া বেশ কষ্টকর। সেখানে ব্যাট ও বলে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাচ্ছে সাকিব। সেই সাথে চাপের মধ্যেও দলকে যোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তার। টেস্ট, ওয়ানডে এবং টি-20তে সাকিবের ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ সাবেক এই অজি তারকা। 3 ফরম্যাটে এত দীর্ঘ সময় 22 গজ মাতানো খেলোয়াড় বিশ্ব আর দেখতে পাবে না বলে ধারণা ওয়াটসনের।